শীত, রস, পিঠাপুলি দেশের গ্রামীণ জনপদে চিরাচরিত ঐতিহ্যের মধ্যে অন্যতম। শীতের আগমনে প্রতিটি ঘরে ঘরেই বাহারি রকমের পিঠাপুলির ভিন্ন আয়োজন। খেজুর রসে বানানো এসব পিঠাপুলির ঐতিহ্য প্রতিটি ঘরে ঘরে অতিথি আপ্যায়নের অন্যতম মাধ্যম ছিল। সেই ঐতিহ্যের স্বাদ পেতে শীত এলেই পরিবার পরিজন নিয়ে ছুটে যায় চিরচেনা সেই গ্রাম বাংলায়। এখানে অনেক গাছ ছিল, এখন গাছ নাই। আগে গাছ ছিল শত শত, এখন কিন্তু গাছ আছে অল্প কয়টা। ঐতিহ্য হারাতে বসেছে গ্রাম বাংলার পিঠাপুলির এবং অতিথি আপ্যায়নের অন্যতম খেজুরের রস। একসময় গাছিরা খেজুরের রসের ভাট কাঁধে নিয়ে ছুটতেন বাড়ি বাড়ি, আর এখনকার দৃশ্য ঠিক তার উল্টো। এই যে কালের পরিক্রমায় আস্তে আস্তে অনেকেই খেজুর গাছগুলা কেটে ফেলছে। বহু দূর থেকে অনেক লোক আসতো খেজুর গাছের লাই রস নিত। ক্রমবর্ধমান বসতবাড়ি নির্মাণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। ফলে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস। নোয়াখালী অনেক খেজুর গাছ ছিল, কিন্তু এখন ধীরে ধীরে কমে যাইতেছে। এখন আবহাওয়ার কারণে খেজুর গাছ কম কাটা হচ্ছে। চাষিদের গাছ রোপণের পাশাপাশি রস সংগ্রহে যাবতীয় প্রশিক্ষণের কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। এই খেজুরের রস সংগ্রহের জন্য আমাদের চাষিদের একটু প্রশিক্ষণ দরকার, কারণ তাদের রস সংগ্রহের যে পদ্ধতি তারা অনেক সময় ভুল করে। এছাড়া বিভিন্ন রাস্তাঘাট বা ঘরবাড়ি তৈরি করার কারণে অনেকে গাছ কেটে ফেলা, যাতে রস আরও বেশি বাড়তে পারে এবং খেজুর গাছ যাতে লাগায়, এ ব্যাপারে আমরা কৃষকদের সচেতনতা বৃদ্ধি করব। কালের আবর্তনে হারিয়ে যেতে শুরু করা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস ও গুড় পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করেন স্থানীয়রা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।